যে আমরা দিল্লি ছেড়েছি ওয়াশিংটন যাব বলে না, দিল্লি ছেড়েছি ওয়াশিংটনও আমরা যাব না। যেভাবে করে আমি ইন্ডিয়ার জিঞ্জির ভাঙবো সেভাবে করে আমি আমেরিকার জিঞ্জিরও এখানে বসাতে দেব না বাংলাদেশ। কারণ তারা কতটা গণতান্ত্রিক প্রেমিক সেটাও আমরা জানি। কারণ আলজিয়ার্সের যে স্বৈরাচার আছে 90 সাল থেকে আজকে 2024 পর্যন্ত 34 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্রের বন্ধু বা বিশ্ব মানবতার বন্ধু, এটা আমরা বিশ্বাস করি না। বিশেষ করে আমার চোখের সামনে যখন ভাসে সেই প্যালেস্টাইনে সেই শিশুদের লাশ। আমার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে দেখা করতে গেলেন আমাদের সংস্কার কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সাহেব, সাথে প্রধান উপদেষ্টার ব্যাপারে বিশেষ সহকারী মনিরুল হায়দার সাহেব। কেন গেলেন? কথা তো হচ্ছে আমাদের দেশের সংস্কার নিয়ে। আমরা বাংলাদেশের সংস্কার করব এবং এই সংস্কার করবার জন্য রাজনৈতিক দল সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা চলছে, আলোচনা হবে। আমাদের মধ্যে ঐক্যমত্য হচ্ছে, আমাদের অনেক বিষয় ঐক্যমত্য হচ্ছে না। এই ব্যাপারে তো আমরা সময় দিচ্ছি, তাদেরকে সহযোগিতা করেছি, সব কিছু করেছি। কিন্তু এই আমেরিকান এম্বাসিও কি স্টেক হোল্ডার নাকি আমাদের এই সনদের কিংবা এই মুভমেন্টের? নিশ্চয়ই না। এটা আমরা স্বীকার করবো না এবং তাকে জায়গাও দেব না। দেশ মুক্তিযুদ্ধের পর, দেশ স্বাধীন হওয়ার পর 1971 সালের পর হচ্ছে 1972-73 সালের দিকে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী একটি খুব তার একটা ঐতিহাসিক ডায়ালগ আছে। সেটা হচ্ছে দিল্লি ছেড়েছি, দুঃখিত, পিন্ডি ছেড়েছি, দিল্লি যাব না। আর এখন যদি হচ্ছে ঠিক উল্টাটা হয় যে আমরা দিল্লি ছেড়েছি ওয়াশিংটন যাব বলে না, দিল্লি ছেড়েছি ওয়াশিংটনও আমরা যাব না। এবার এটি আমরা মনে করি যে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রতিনিধি হিসেবে কেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তারা দেখা করতে যাবেন, এই ব্যাপারে এটা জনগণের কাছে জনগণ এটা ভালোভাবে দেখবে না, ভালোভাবে দেখছে না এবং এটা খুবই রহস্যজনক একটি বিষয়। এটা কেন হবে? আর একটি বিষয় হচ্ছে এটার পর আবার গতকাল যেটা হয়েছে সেটার সাথে এটা মিলিয়ে দেখা যায় পরিস্থিতি আরও বিরক্তিকর এবং আরও রহস্যজনক হয়ে ওঠে যে এনসিপি একটি রাজনৈতিক দল তার হঠাৎ করে তাদের সাথে সেই তরুণদের সাথে কেন হচ্ছে এই আমেরিকা রাষ্ট্রদূতকে নিয়ে দেখা সাক্ষাতের ব্যাপার স্যাপার। কদিন আগে 5ই আগস্টে তো আমরা নানা ধরনের গুজব শুনেছি পিটার হাসের সাথে দেখার বিষয়টাকে নিয়ে আর কি। তো এই তরুণ নেতৃত্ব আবার হঠাৎ করে আমেরিকাকে বন্ধু বানাবে। আমেরিকা তো যার বন্ধু হয় তার তো শত্রুর কোনো দরকার হয় না। তো এরকম এক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা স্পষ্টভাবে বলছি আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে সকলকে যে আমরা দিল্লি ছেড়েছি, ওয়াশিংটনও আমরা যাব না। এই যে ইন্ডিয়া দৌড়ঝাঁপ দিত তার পরিণতি কি? আমি আজকে একসময় ইন্ডিয়া দৌড়ঝাঁপ দিত, তার শূন্য স্থানকে এখন আমি আমেরিকাকে দিয়ে পূরণ করব? আমি কি সবসময় হচ্ছে আমার মাথার উপর কোনো একটা প্রভুদেশ নিয়ে চলবো? নিশ্চয়ই আমি প্রভুদেশকে নিয়ে চলবো না। যেভাবে করে আমি ইন্ডিয়ার জিঞ্জির ভাঙবো সেভাবে করে আমি আমেরিকার জিঞ্জিরও এখানে বসাতে দেব না বাংলাদেশকে। এটা স্পষ্ট, সুস্পষ্ট কথা। এবং আমরা আরও বলি যে এই হঠাৎ করে দেখা সাক্ষাৎগুলোর থেকে আমাদের একটা কথা মনে পড়ে দিচ্ছে, এই যে আমাদের একটা বাণিজ্য চুক্তি হয়েছে, যে বাণিজ্য চুক্তি সব কিছু গোপন। এই গোপন চুক্তিরই এইগুলো কি সেখানে ছিল নাকি যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর উপরে সরাসরি হচ্ছে তাদের সাথে সম্পর্ক তৈরি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের, প্রয়োজন তারা নিয়ন্ত্রণ করবে দলকে। আর দলের সাথে দেখা সাক্ষাৎ একটা বিষয়, কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন এবং সেই কমিশনের আমরা কাজই হচ্ছে আমাদের মধ্যে বিভেদ তৈরি করা না, ঠিক আছে? মার্কিন বিরোধী, মার্কিনের পক্ষে এরকম প্রো আমেরিকান এবং অ্যান্টি আমেরিকান এরকম বিভক্তি তৈরি করা তার দায়িত্ব না এই জাতীয় ঐক্যমত্য কমিশন। এবং তারা যখন এই কাজটা করতে গেলেন তখন তারা জানেন তো এদেশে অনেক রাজনৈতিক দলগুলো আছে যারা খুব স্পষ্টভাবে জানে সারা দুনিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্র প্যালেস্টাইন থেকে শুরু করে আফগানিস্তান থেকে শুরু করে সারা দুনিয়াতে কিভাবে করে তারা হচ্ছে গিয়ে তাদের সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রের জাল বিস্তার করে এবং তারা কতটা গণতান্ত্রিক প্রেমিক সেটাও আমরা জানি। কারণ আলজিয়ার্সের যে স্বৈরাচার আছে 90 সাল থেকে আজকে 2024 পর্যন্ত 34 বছর ধরে তাদের সাথে হচ্ছে কীরকম সখ্যতা আমেরিকার তারা জানি। আমেরিকার পৃষ্ঠপোষকতায় মিশরে এখন স্বৈরাচার রয়েছে, আমেরিকার পৃষ্ঠপোষকতায় এখন টিউনিশিয়াতে স্বৈরাচার চলছে। ফলশ্রুতিতে আমরা দেখি যে এই মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্রের বন্ধু বা বিশ্ব মানবতার বন্ধু, এটা আমরা বিশ্বাস করি না। বিশেষ করে আমার চোখের সামনে যখন ভাসে সেই প্যালেস্টাইনে সেই শিশুদের লাশ, সেখানে ক্ষুধার্ত মানুষ যখন লাইনে রিলিফ নেওয়ার চেষ্টা করছে তখন তাদের রিলিফের উপর ইসরায়েল হামলা করে, আর সেই হামলার
প্রধান পৃষ্ঠপোষক এবং একমাত্র ইসরায়েলের বন্ধুর নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। যেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গতকাল এনসিপি আজকে আমার জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি এবং বিশেষ উপদেষ্টা দেখা করে এসেছেন। ফলে এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা।